আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে জানাবো আগস্ট মাসে আপনারা কি কি শাকসবজি রোপণ করবেন এবং শীতের আগে আগাম সবজিটা পাবেন। শীতের সময় আগাম সিম সবজিটা পেতে আপনারা এই আগস্ট মাসেই সিমের বীজ রোপণ করে দিতে পারেন। এখনই যদি আপনারা ভালো জাতের সিমের বীজ এনে আপনাদের ছাদ বাগানে লাগিয়ে দেন, তাহলে দেখবেন শীতের শুরুতেই আপনারা ছাদ বাগান থেকে সিম তুলতে পারেন। এখনই আপনারা আপনার ছাদ বাগান, বাড়ির আঙিনা বা কৃষি জমির জন্য কিন্তু ভালো মানের বীজ বাজার থেকে সংগ্রহ করে রোপণ করে দিতে পারেন। আগাম এবং উচ্চ ফলনশীল কেরালা সিম বা জারি সিমের জাতটা বা ছোট জাতের সিম যেটা আছে, সেই সিমের জাতগুলি আপনার ছাদ বাগানে বসাতে পারেন। এরপরে আপনারা কিন্তু আপনার ছাদ বাগানে বেগুনের চাষটা করতে পারেন। বেগুন সাধারণত 12 মাসই হয়, তবে শীতের সময়ে যে বেগুনটা হয় সেই বীজগুলি সংগ্রহ করে আপনার ছাদ বাগানে কিন্তু চাষ করতে পারেন। আর এখনই কিন্তু শীতকালীন বেগুনের বীজ বপনের সময়। এখনই আপনারা বেগুনের বীজ থেকে চারা বসাতে পারেন এবং কি বাজার থেকে বেগুনের চারা কিনে এনেও আপনার ছাদ বাগানে কিন্তু রোপণ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন যেন ভালো মানের জাত হয়। ছাদ বাগানের জন্য সবসময় ভালো জাতের বীজটাই সংগ্রহ করতে হয়, কেননা ছাদ বাগানে খুবই অল্প মাটিতে গাছ রোপণ করা হয়। এই জন্য ভালো জাতের এবং উচ্চ ফলনশীল জাতি সবসময় সংরক্ষণ করতে হয়। আগস্ট মাসে আপনারা শীতকালীন যে মরিচটা হয় সেই মরিচের চারা কিন্তু আপনার ছাদ বাগানে রোপণ করতে পারেন। মরিচ গাছ 12 মাসই রোপণ করা যায়, তবে শীতের সময়ে এর হচ্ছে সিজন। তো আপনারা এই সময়ে যদি মরিচের চারা রোপণ করেন, দেখবেন যে কিছুদিন পরেই থেকে আপনার ছাদ বাগান থেকে মরিচ সংগ্রহ করতে পারছেন। আর এই সময় যদি আপনার ছাদ বাগানে আপনি 2-4টি ভালো জাতের বা ভালো মানের উচ্চ ফলনশীল মরিচের চারা করতে পারেন, দেখবেন যে সারা বছর আর আপনার বাজার থেকে মরিচ কিনে খেতে হবে না। ধুন্দুলের সিজন যেহেতু শেষের দিকে, এই আগস্ট মাসে কিন্তু আপনারা এখনও ধুন্দুলটা চাষ করতে পারেন, কারণ এই সময়ে যদি আপনারা ধুন্দুলটা নতুন করে আবার বীজ বপন করেন, তাহলে দেখবেন শীতের শুরুতে আপনারা ধুন্দুলটা ছাদ বাগান থেকে খেতে পারবেন। তবে এই জন্য আপনাদেরকে ভালো মানের ধুন্দুলের বীজটা সংগ্রহ করতে হবে। যে ধুন্দুলের বীজ থেকে আপনারা 30 থেকে 35 বা 40 দিনের মধ্যেই ধুন্দুল সংগ্রহ করতে পারবেন, এমন বীজগুলি আপনারা বাজার থেকে কিনে এনে কিন্তু লাগিয়ে দিতে পারেন এই আগস্ট মাসে। তারপরে দেখবেন যে শীতের শুরুতেই আবার ধুন্দুল তুলতে পারছেন। শীত আসতে কিন্তু এখনও 3 মাস সময় বাকি আছে। তো দেশি যে ধনিয়া পাতাটা আমরা চাষ করি সেটা আরও বেশ কিছুদিন পরে পাওয়া যাবে। তো এই সময়ে কিন্তু আপনারা বিলাতি ধনিয়া পাতাটা চাষ করতে পারেন। বাজার থেকে ধনিয়া পাতা কিনে এনে গোড়াটা রোপণ করে দিলেই পারেন। আগস্ট মাসে আপনারা কিন্তু ছাদ বাগানে বরবটি চাষ করতে পারেন। যদিও বরবটির একটা সিজন শেষ হয়ে গিয়েছে, এখন আবার নতুন করে বরবটির চারা আমি বসিয়ে দিয়েছি। আপনারাও আপনার ছাদ বাগানে বরবটির বীজ বসাতে পারেন। দেখবেন যে শীতের শুরুতে প্রচুর পরিমাণের বরবটি আপনারা ছিঁড়তে পারছেন আপনার ছাদ বাগান থেকে, কারণ বরবটি গাছ অতি দ্রুতই বড় হয় এবং খুব বেশি ফলন দেয় বরবটি গাছে। আর তেমন কোনো বিশেষ যত্নেরও প্রয়োজন হয় না, প্রচুর পরিমাণের বরবটি হয়, যা আমি আমার ছাদ বাগানে রোপণ করেছি। আপনারাও দেখতে পারেন। আপনার ছাদ বাগানে এই সময়ে বস্তায় বা ঝুড়িতে করে কিন্তু বরবটিটা চাষ করতে পারেন। আগস্ট মাসে আপনারা চাইলে পেঁপে চাষ করতে পারেন বাড়ির ছাদে বা আপনারা কৃষি জমিতে বা বাড়ির আঙ্গিনায় কিন্তু পেঁপের চারা রোপণ করতে পারেন। দেখবেন যে পেঁপের চারা কিন্তু খুব দ্রুত বড় হয় আর অল্প সময়ের মধ্যেই ফলন দেওয়া শুরু করে। এই যে দেখেন, আমি আমার ছাদ বাগানে একটা পেঁপের চারা রোপণ করেছি। গাছটার উচ্চতায় প্রায় 2 হাত হবে আর মাশাআল্লাহ দেখেন কি সুন্দর পেঁপে ধরে আছে। তো এই সময় কিন্তু আপনারা চাইলে আপনার ছাদ বাগানে 2-1টা পেঁপের চারা রোপণ করে দিতে পারেন, বড় একটা পাত্রে করে, ড্রামে বা বালতিতে করে। দেখবেন যে ইনশাল্লাহ একটু যত্ন নিলেই খুব ভালো ফলন পাবেন। এছাড়াও কিন্তু শীতের আগাম সবজি হিসেবে আপনারা আপনার ছাদ বাগানে টমেটো, লাউ, মূলা, ডাঁটা শাক এবং লাল শাকের বীজ রোপণ করতে পারেন।
লাল শাকের বীজ বপন করার কিন্তু 20 থেকে 25 দিনের মধ্যেই আপনারা ছাদ বাগান থেকে লাল শাক সংগ্রহ করতে পারবেন এবং কি ভালো মানের ডাঁটার বীজ রোপণ করলেও ডাঁটা সংগ্রহ করতে পারেন। শীতের সবজি হিসেবে লাউ আর মূলার আগাম যদি ফলন চান তাহলে কিন্তু এই সময়ে আপনার ছাদ বাগানে লাউয়ের বীজ বা চারা এনে বসিয়ে দিতে পারেন। সেই সাথে আপনারা কিছু মূলার বীজও ছাদ বাগানে বসাতে পারেন। দেখবেন যে শীতের শুরু থেকেই সবজি সংগ্রহ করতে পারছেন আপনার ছাদ বাগান থেকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।